সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আওয়ামী লীগ আবারও রাজনীতির মাঠে সক্রিয় হচ্ছেন, রাজনীতি করার সুযোগ পাচ্ছেন। আপনাদের কথাটি একটু বিভ্রান্তিকর হলেও এটাই বাস্তবতা। আপনারা সকলে জানেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ২৪-এর ৫ই আগস্ট যখন পালিয়ে যান, তখন আওয়ামী লীগের তৃণমূল পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ কিন্তু বিভিন্ন স্থানে পালিয়েছিলেন। অনেকে ধরা পড়ে কারাবরণ করছেন। আসলে আওয়ামী লীগের অপরাধ নাই এমন কোনো লোক পাওয়া যাবে না। কোনো না কোনো অপরাধের সাথে সকলেই যুক্ত ছিলেন যারা নেতৃত্ব পর্যায়ে ছিলেন। এখন কিছু কিছু আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন যারা বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে বিভিন্ন মাধ্যমে সমঝোতা করে বিএনপিতে ঢুকে পড়ছেন। আসলে এখানে বিএনপির দুটো লাভ হয়েছে। একটা হচ্ছে তারা তাদের ভোট ব্যাংক বাড়িয়েছে, দ্বিতীয়টি হচ্ছে আর্থিকভাবে তারা স্বাবলম্বী হচ্ছে। আসলে এটাতে যে বিএনপির কতটা ক্ষতি হয়েছে সেটা বিএনপি টের পাবে হয়তো কিছুদিন পরে। তার আগে জনগণই তাদেরকে বুঝিয়ে দেবে কত জানি কত চাল। আমি এবার মূল আলোচনায় আসছি। আপনারা সকলেই অবগত আছেন, দীর্ঘ একটা সময় যারা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন তারা আওয়ামী লীগের হাতে বিভিন্ন সময় মার খেয়েছেন, মাঠে ঘাটে পালিয়ে বেরিয়েছিলেন, জেলে ছিলেন, বিভিন্ন রকমের মামলা হামলা গুম খুনের শিকার হয়েছেন। তারা এখন কিন্তু বিএনপির থেকে বহিষ্কৃত, বিএনপির থেকে বিচ্ছিন্ন। তার একটাই মাত্র কারণ হচ্ছে তাদের আসলে ওই রকমের টাকা পয়সা নাই যে উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দকে টাকা দিয়ে ম্যানেজ করে তারা দলে সুসংগঠিত হয়ে থাকবে বা দলে জায়গা করে থাকবে। এটা নিয়ে বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দর সাক্ষাৎকার আমরা দেখতে পেরেছি। তারা একটাই কথা বলেছে যে আমরা সারা জীবন যাদের জন্য কারাবরণ করলাম, যাদের জন্য জুলুমের শিকার হলাম, যাদের জন্য বাবা মাকে হারালাম, ভাই বোনকে হারালাম, স্বজনদেরকে হারালাম, আজকে তারা আমাদেরকে দল থেকে বহিষ্কার করছেন এবং কোনো পোস্ট পজিশন দিচ্ছেন না, অবহেলিত আছেন। তো এই রকমের কথা কিন্তু বিএনপির বিভিন্ন থানা পর্যায়ের, জেলা পর্যায়ের, ইউনিয়ন পর্যায়ের, ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দের কাছে আমরা শুনতে পাচ্ছি। এখানে আওয়ামী লীগের বিশাল একটা অংশকে তারা বিভিন্ন পদে যুক্ত করাতে বিএনপির যারা সক্রিয় নেতৃবৃন্দ ছিলেন তারা কিন্তু পিছিয়ে পড়েছেন। এখন সাধারণ মানুষের কিছু কথা আমরা বিভিন্ন সময় শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে বাংলাদেশ থেকে তাড়িয়েছি। তাদের কিন্তু ভারত যাওয়ার মতো জায়গা ছিল। বিএনপির সাথে ভারতের সাথে আসলে অতটা সম্পর্ক নেই। বিএনপির কিন্তু পালানোর সেই পথ তারা খুঁজে পাবে না যে কোথায় পালাবে। আসলে এটাই বাস্তবতা। কারণ বিএনপি আওয়ামী লীগের মতো এতটা শক্তিশালী দল না, এতটা চৌখস দল না, এতটা মারদাঙ্গা দল না, যার কারণে বিএনপির খেসারত কিন্তু অনেক চড়া মূল্যে দিতে হবে। দর্শক শ্রোতা, আমি ভিডিওটি আর লম্বা করব না, আপনাদেরকে শুধু এইটুকুই মেসেজ দেওয়ার জন্যই শুধু ভিডিওটি ওপেন করেছি যে আওয়ামী লীগ যে পথে হাঁটছেন, বিএনপি যদি সেই একই পথে হাঁটেন তাহলে বিএনপির অবস্থা ভবিষ্যতে কী হবে। আপনারা আপনাদের কমেন্ট বক্সে আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য করবেন এবং আমার ভিডিওটির ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।